অফিস পাড়ার ফুটপাত ফেমাস, ছোটখাটো ভাতের হোটেল বা ক্যান্টিনের ভিড়, হট ফেভারিট খাবারের পীঠস্থান। রোজকার লাঞ্চই হোক বা সকাল বিকেল হালকা স্ন্যাক্স, কাজের টেবিল ছেড়ে প্রায় সবাই পাড়ি জমান ফুটপাথে। কিন্তু সেখানেও কি 21 টাকায় মাছ ভাত মেলা সম্ভব? ডালহৌসি খাস অফিস পাড়া, রোজ হাজারো মানুষের ভিড়, কাজের দায়ে পেটের দায়ে। তা সেই পেট ভর্তিতে সকাল দুপুর ফুটপাথই ভরসা এই সমস্ত মানুষের। পকেটে বেশি প্রেশার আসে না, মেলে ঠিকঠাক খাবার, সবজি ভাত, মাছ ভাত বা পকেট কুলুলে চিকেন মাটনও। সবজি ভাতে যেমনি সবজি, আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, পেঁয়াজ, লঙ্কা, ডাল, ভাত। তার কি দাম? 30 টাকা। আর মাছ ভাতের রেটে কি থাকে? ওই মানে যেইগুলো সবজি ভাতে থাকে ওইগুলোই থাকে, প্লাস মাছের পিস থাকে একটা। যেমনি মাছের দাম হয় 40 টাকা, 50 টাকা। 21 টাকায় মাছ ভাতের কোনো থালি তৈরি করতে পারবেন? পারবো না। বাজারে এত দাম আছে, আমি কি করে পারবো? যদি বাজারের দাম যদি কম হয় তাহলে তাও পারা মুশকিল। এ তো গেল দিদির কথা, দাদারাও কিন্তু একই সুরে কথা বলছেন। এরকম সবজি, একটা আলু ভাজা, ডাল, লেবু, পেঁয়াজ। তার দাম কত? এখন যেভাবে যাচ্ছে 30 টাকা। কিন্তু কোনোভাবে 21 টাকা মাছ ভাত? না, 21 টাকা মাছ ভাত সবজি কোনোদিন তো হতেই পারে না। মোটের ওপর কি রেট খাবারের ফুটপাথে দেখুন নিজেই। সবজি ভাত মোটের ওপর মিলে যায় 30 টাকায়। মাছ ভাতের ক্ষেত্রে কাটাপোনা হলে দাম পড়ে 45 থেকে 50 টাকা। মাছের রকম ফিরে বদলে যায় দামও। পার্শে, পমফ্রেট বা পাবদা, চিতল কম করে 80-90 টাকার নিচে প্লেটে পড়বে না। এমনকি ভেটকি, ভোলা পর্যন্ত 60 টাকার কমে পাতে আসে না। এই যখন চারপাশের ছবি, তখন বেনফিশের উদ্যোগে 21 টাকায় মাছ ভাত যেন হাতে চাঁদ পাওয়া। এটি অবশ্য বিশ্বাস করতেই পারছেন না অনেকে। খুবই ভালো হবে সেরকম যদি 21 টাকায় মাছ ভাত খাওয়াতে পারে। সেই মাছ কি পিস ভালো হবে নাকি সেই ব্লেডের মধ্যে পাতলা হবে সেটা তো বলা যাচ্ছে না। যদি ভালো খাওয়ার মতো হয় তাহলে নিশ্চয়ই ভালো হবে। ইম্পসিবল, এটা হতে পারে না। কি করে হবে? 21 টাকাতে হয় নাকি? দেখা যাক কবে এটা ইমপ্লিমেন্ট হয়। গরিব মানুষ অন্তত খেয়ে বাঁচবে, এটাই হচ্ছে মেন কথা। এরা এখন অপেক্ষায় কবে সত্যি হবে স্বপ্ন। 21শে ম্যাজিক কবে থেকে এদের জীবনেও কামাল দেখাবে। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। শ্যামল ঘোষ, বলুন প্লিজ। নমস্কার, আমি শ্যামল ঘোষ বলছি মানকুণ্ডু থেকে। বলুন। আমি যে মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে এটা করেছেন, সুবিধাটা যেন তারা পায়, এটা যেন সুবিধাটা তাদের যাদের জন্য করা হয়েছে, একটা বিশেষ একটা মানুষদের লক্ষ্য নিয়ে, তারা যেন এই সুবিধাটা পায়। আমি সর্বান্তকরণে চাইছি তারা যেন সুবিধা পায়। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক রয়েছেন বিক্রমজিৎ চক্রবর্তী, বলুন প্লিজ। নমস্কার মৌপিয়াদি, মাননীয় অতিথিদের আমার নমস্কার। আচ্ছা, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে খুব ভালো উদ্যোগ, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আর সার্ভিস চার্জ দিলে কি বাড়িতে হোম ডেলিভারির মতো পাওয়া যেতে পারে? ধন্যবাদ, আপনার রসিকতার প্রশংসা করলাম, কিন্তু ডেফিনেটলি এখানে এটা আলোচ্য বিষয় তো ডেফিনেটলি হতে পারে না। আমি আপনার কাছে আসবো বিধানবাবু। আমরা দেখছিলাম যে অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে 21 টাকায় মাছ ভাত। একজন আবার বললেন যে ব্লেডের মতো পাতলা মাছ হবে না, তো একটু যদি তাদের আশ্বস্ত করেন। প্রথম কথা হচ্ছে এটা আমরা পরীক্ষামূলকভাবে আপনারা জানেন যে আমাদের মৎস্য দপ্তরে বেঙ্গল ফিস্ট বলে একটা উৎসব হয়, মাছের উপরে একটা উৎসব, নলবন ফুড পার্কে। সেটা আমরা 6 তারিখ থেকে 8 তারিখ এটা উৎসবটা চলেছে। 6 তারিখে আমরা এটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। তারপর থেকে আজ পর্যন্ত ক্রমান্বয়ে এটা চলেছে। সুতরাং আমরা ইংরেজিতে একটা কথা বলি, সিইং ইজ বিলিভিং। আমরা চোখে দেখে সেটা বিশ্বাস করি। আমরা কিন্তু গত কয়েকদিন ধরে এটা চালিয়েছি এবং এটা কয়েকদিনে চালানোর জন্য নয়, এটা মানে বহুদিন পর্যন্ত এখনো চলবে। এবং আজ যারা আশঙ্কা প্রকাশ করছেন যে মাছের কোয়ালিটি কেমন হবে, চালের কোয়ালিটি কেমন হবে, আমি আশ্বস্ত করছি আপনাদের স্টুডিওয়ে মানে বসে, সেটা হচ্ছে একদম ফ্রেশ মাছ আপনারা পাবেন, চালানি মাছ পাবেন না, 50 গ্রামের মাছ পাবেন। এবং 21 টাকায় যতটুকুনি মানুষের খিদে নিবৃত্ত করা যায়, আমরা 21 টাকায় ঠিক ততটাই ফ্রেশ অ্যারেঞ্জ করব। আসবো, আরো দুজন দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন। পুলক অধিকারী রয়েছেন, বলুন প্লিজ। নমস্কার দাদা। বলুন। আমি নওদা থানা থেকে বলছি। বলুন। বলছি এই যে দিদি আমাদের 21 টাকায় মাছ ভাত খাওয়াবেন, কদিন পারবেন? ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি। আর এ বিষয়ে আসবো। আরেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কৃষ্ণচন্দ্র দাস, বলুন প্লিজ।
আপনার মাফ করবেন, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে না, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম করছে। আমি একটু গোকুলানন্দ বাবুর কাছে আসি, যে টার্গেট অডিয়েন্সটা ওনারা রাখছেন, যে যারা পথ চলতে কাজের সঙ্গে নানা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা 21 টাকায় মাছ ভাত পাবেন। একজন প্রশ্ন করলেন যে কতদিন এটা চালানো যাবে, মানে ফাইনালি তো এটা ফিজিবল হবে কিনা, সেই সম্পর্কে আপনার কি মত? এখন দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই বিষয়টা বলেছেন যে এইটা চালাবেন, তখন আমরা আশা করব যে এইটা চলবে, মানে এই নিয়ে সন্দেহ করার কোনো জায়গা নেই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যা যা করব বলেন সেটা উনি করে দেখান বা দেখাবেন, এই বিশ্বাসের উপরেই আমাদের চলা ভালো। কিন্তু আমি এর সাথে আরেকটা কথা বলবো যে বেনফিশকে দিয়ে এই যে উদ্যোগটা নেওয়া হচ্ছে, এর সাথে সাথে গোটা কলকাতায়, প্রথমে কলকাতায় চালু হবে, গোটা কলকাতা জুড়ে ফুটপাত এবং ছোট হোটেলের সংখ্যাটা একবার বিচার করুন, সেখানে কত মানুষ এই রুটি রুজির সাথে যুক্ত আছে, যারা এই ছোট হোটেল চালান, ফুটপাতে হোটেল চালান, খাবার নিয়ে বসেন। এই যে বিশাল সংখ্যক মানুষ, তারা বেকার হয়ে যাবে, আনএমপ্লয়েড হবে। বিভিন্ন ক্ষেত্রে অন্য একটা, যে যদি একটা বড় শপিং মল হয় তাহলে চারপাশের দোকানের কি হবে? এখন না, একটা বিষয় হচ্ছে না, সব একটা প্রজেক্ট বা একটা স্কিম যখন নেওয়া হবে, তখন তার কিন্তু সর্বাঙ্গীন বিষয়টা দেখা দরকার, টোটাল মানে কমপ্লিট বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। এবং সেখানে এরকম হবে না তো, যারা ফুটপাতে দোকান দিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন বা যারা ছোট ভাতের হোটেল করে কোনো রকমে তাদের দিনাতিপাত হচ্ছিল, তারা বেকার হয়ে গিয়ে তারা আবার 21 টাকার খাবারে চলে যাবেন না। রাজকুমার কামিল্লা রয়েছেন, বলুন প্লিজ। আমি বলছি যে দিদি যেটা চালু করেছে সেটার জন্য কি মানুষের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে? দিদির জন্য তো হোটেলওয়ালারা রাস্তায় বসতে মনে হয়। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনার উদ্বেগের কথা। আরেক দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ, শাহাবুদ্দিন শেখ। হ্যাঁ বলছি, আমার তো গ্রামের মানুষ, শহরে গিয়ে কিভাবে খাবারটা আমরা মানে করব, কোথায় পাবেন? তো ধন্যবাদ, আমি জানার চেষ্টা করি একটু। বিধান বাবু, আচ্ছা, কোথায় আপনাদের গাড়ি থাকবে, কতগুলো গাড়ি আপনারা? আমরা প্রাথমিকভাবে আমাদের 50টি গাড়ি আমাদের কলকাতা শহরে থাকবেন, কলকাতা শহরের চারপাশে। এই 50টি গাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু শহরতলিতে আমরা নামবো। মানে চাহিদা তার পুরোটা তো আপনারা কভার করতে পারবেন না, আমরা আস্তে আস্তে নিশ্চয়ই সেই চাহিদা আমরা পূরণ করব। তবে গোকুলানন্দ বাবু যেটা বললেন সে তারই উত্তরে বলি একটু, যে সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরই, ধরুন যখন ব্যবসা বাণিজ্য যখন হয়, তা সেখানে বড় ব্যবসাদার থাকে, ছোট ব্যবসাদার থাকে। ছোট ব্যবসাদারেরও তার একটা কাস্টমার থাকে, কাস্টমার গ্রুপ থাকে, বড় ব্যবসাদারের একটা কাস্টমার গ্রুপ থাকে, সেখানে কোনো ক্ল্যাশ হয় না। মানে সেইভাবেই বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, মাননীয় মৎস্যমন্ত্রী পরামর্শ অনুযায়ী যে উদ্যোগটা মৎস্য দপ্তরের বেনফিশ যে উদ্যোগটা নিয়েছে, সেটা কারোর সাথে কোনো ক্ল্যাশ আশা করি হবে না। এবং যারা টার্গেটেড গ্রুপ, সেই টার্গেটেড গ্রুপকে নিশ্চয়ই তাদের মানে মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে চালিয়ে যেতে পারবেন, কতটা কনফিডেন্ট আপনারা? অবশ্যই, কারণ এটা কোনো আমরা ব্যবসা করতে আসিনি, এটা একদম মানে না লাভ না ক্ষতি, এই অনুযায়ী নো প্রফিট নো লস বেসিসে আমরা চালাবো। সুতরাং এটা পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার কথা যদি বিবেচনা করেন এবং এই যে প্রকল্পটা নেওয়া হচ্ছে, এই প্রকল্প পশ্চিমবঙ্গের কত সংখ্যক মানুষের কাছে পৌঁছবে, এইটা কিন্তু একটা সন্দেহ থেকে গেল। নিঃসন্দেহে এর উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে। আপাতত আমার 24 আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আমরা তাকিয়ে থাকবো যে 21শে অন্নপূর্ণা সত্যি সত্যি আম্মা ক্যান্টিনের যে ফর্মুলা সেটা অনুসরণ করে সত্যি একটা সাফল্যের রূপ পায় কিনা, এবং অনেকেরই 21 টাকায় কম পয়সায় পুষ্টিকর স্বাস্থ্যকর খাবারে পেট ভরতে পারেন কিনা। আপাতত এখানেই শেষ করছি আমার 24, সঙ্গে থাকুন 24 ঘন্টা।